প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দেগির অংশ। এটা গাফলতের এই জিন্দেগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণই কি কথা, সারাক্ষণই দুষ্টামি, সারাক্ষণই হাসি, ধাক্কাধাক্কি, মোবাইল, নাচ গান। এটা কোনো জিন্দেগি হলো মিয়া? মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে, মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি, হায় কি করছি। আমি তো একেবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি, কি কি রইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাইদের, তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হয়, ফিরতে হবে একজন একজন করে। আমার 30 বছরে যদি একজন করে 30 বছরে 30 জন নওজওয়ানও বদলায়, আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে, আল্লাহর বন্দিগিতে ফিরে আসে, আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে। কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে, এটা আমি মানি না। আমার এই তবিয়ত শক্ত, আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চালাই। গাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, গাফেল হবেন না। নবীকে বলছে, নবীকে, যে নবী 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইেন না। তিনি গাফেল হইছে কখন? হ্যাঁ, নবীজি প্রতিদিন 2 ঘন্টা গাফেল থাকতেন, অমনোযোগী থাকতেন আল্লাহ থেকে, কল্পনা করা যায়? তবুও বলছেন না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি বন্ধু তার সাথে বসবেন না, এমন ফালতু মানুষের লগে বইবেন না। 7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসরের নামাজ, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না আসর, মাগরিব, এশা না, কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেডি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, অসভ্য, হাইওয়ান বেটা। তুমি তার সাথে চলবা কেন? মানুষ এত ফালতু হয় কি? মানুষ এত গাফেল হয় কি? মানুষের বিশ্রাম দরকার, বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি খুশি আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? তাইলে এটা কেমন কথা? এটা কেমন আড্ডা? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন ফ্রেন্ড? এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছে, বলে আতুতিয়া, এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। নবীজিকে নিষেধ করছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দিগি এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে, তাদের সাথে চলবে। সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর, বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা যেমনে পারি পাঠাই। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে, কেউ ফ্লোরে মিলাই জিলাইয়া থাকে। নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি, আমি যেমন আমি
আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তার কোনো বলই থাকে না, একেবারে দুর্বল হয়ে যায়। একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না, আমরা দেশের মতো শতপথ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সবকিছুই তো ক্যামেরা, সবকিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা। কারামা, কারামা মানে জরিমানা, শুধু কারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার কোনো মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে না সৌদি আরব। এতটা কঠোর ট্রাফিকের আইন। চাইলে আমার বলার উদ্দেশ্য হলে এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়ে শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম, হায় হায় এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, যাইতেই তো পারতাম, জমি 1 কোনা দিয়ে কুদুর বেচ চালাইলে তো হইতো, 2 শতক জায়গা বেচলি তো 60, কিন্তু গেল না। কোন মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর জন্য যে খরচ, আর ওই সময়টা তার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস। এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলি, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ, 2 লাখ টাকা লাগবে। আচ্ছা রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া, এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না, 9 লাখ হলো কিনা? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক, 3 শতক, 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে না, 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? এইটা ছাড়া আপনার আর জমি নাই, আর ইনকাম নাই, আপনি কি আরো বছর সিরিয়াস? আবার আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খাবারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত দুইটা জায়গার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে 1 অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টোকা সব বাদ। শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারে বইয়া রয়েছে, এবারে যে বছর বিদেশ থেকে টাকা দিব তো ওই এবারে হতে যাবে। আমাদের জমিটি কথা বলেন, আপনার জমি
হেবড়া বইয়ে রয়েছে ফুতেরা যদি পারায়, হেবড়া বসে রয়েছে যদি এই দুনো মাইয়া বিয়ে দিয়ে সারে, এরপরে যদি টাকা থাকে মিলাই তারে তো যাইব না রে বাবা। উনি বসে রয়েছে যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে তাইলে হতে যাবে। উনি বসে রয়েছে বাড়িতে মোট জমি হইল বসতে 20 শতক, তার চাচার লগে দিয়ে আরো 10 শতক আছে, এই জমিয়ান যদি কিনতে পারে আল্লাহ আল্লাহ করিয়া তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে আমরা হজে যাই। বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হজ। আমি শুধু একটা মাসালা বললাম, এখানে এটা পুরা অগণিত ফতোয়া এখানে আছে, তো আমি বুঝানোর জন্য বললাম, আপনার একটা স্যাম্পল বললাম আর কি। আপনি এবার চিন্তা করেন 20 শতক 30 শতক জায়গার মধ্যে 2-4-5 শতক জায়গা বেচা হজে যাওয়া যাইতো, এরকম মুসলমান সামর্থ্যবান বাংলাদেশের 16 কোটি 12 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 10,000। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এরকম মুসলমান বুঝি অভাব পড়ছে? অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান, অগণিত মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। বললাম এটা খামখেয়ালি, মনে যদি একান্তই দুনিয়ার সব শেষ করে যদি একান্তই মন চায় তাইলে যায়, এটা একটা বাচ্চা, ঠিক আছে, আর কোনো কামে নাই তো ঠিক আছে যা, তাই না, কোন রকম টাকা মিলাইয়া আল্লাহর ঘর দেখে আই যা। এটা কি মানে এই একটা খামখেয়ালি কথা? এটা ফরজ না তো? 5 ওয়াক্ত নামাজ এটা খামখেয়ালি নাকি ফরজ? তো হজ তো ফরজ, যাকাত তো ফরজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথম আরো অনেক মাসআলা আছে হজ্জের, কোরবানির, কিন্তু এটা আপনাদেরকে বললাম একটা। আচ্ছা, কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলবো। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 700-800 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি কইলাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগে, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে, নাফরমান তুই আসবি না, তুই উঠতে না, তুই ঘরে থাক বলে। তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন
মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন। এবার আজকে দিছে টাকা পাইতেছে, ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, এই আজকেই টাকাটা পাইছেন আজকে, তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি আছে। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, দুইটা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি 1.5 ভরি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 ভরি স্বর্ণ তো যে কোনো মহিলার আছে, বুড়া বেড়ির ভিতরে আছে, মহিলার আছে, একেবারে গরিব বুড়া আবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকা, উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি আছে, নিঃসন্দেহে আছে। তাইলে 1 ভরি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়িতে গুস্ত না খাবায়, কিন্তু কোরবানি কো রুটি গুস্ত না খায় উনি, কিন্তু কোরবানি হইল কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সেজন্য আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছে! তাহলে আমি এই 2টা মাসালা আপনাদের কোরবানির বিষয়ে বোঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে, এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাপেরে 20,000, 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায়, বাপ মার লাগে। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000, কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপ মার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে, তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপ মার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সওয়াব হইলো, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ মার নামে কোরবানি হয়, তার কোরবানি, সে তো গুনাহগারী থেকে গেল, সে তো নাফরমানি থেকে গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই তো পাপী রয়ে গেল। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই চিন্তা করে হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয়, কিন্তু তার কোরবানি দেয়। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, এর লাগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি? তো তাহলে এটা কথা হইলো কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, এই করুন, তে ভাই দাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু ভাই দাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরে গেলে পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান,
কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাবারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাপেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপ মার খেদমত তুমি করবা না? বাপ মারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইটাই নতুন জামা ফিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিনতে যাও বেউকুফ, বেহুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোর বেটা ঈদগাহ যাইতে কইছে কেন? এত সকাল তুমি তুটছু কিত্তা, তুমি গোস্ত রান্দা হইলে না উঠবা, তোমার দৌড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগ, বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, এতে অনুমনে করে আমি কুলায় না। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা সত্য? কথা কয় না, হয়তো এটা বুঝি তোমার পাত্তাই দেয় না, এখানে হয়তো এটা কিছুই মনে যায়। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলের বিদেশ পাঠাই দিছে, পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝাই বলবো। ওই 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাই আলাদা 2টা দোয়া, কিন্তু সংসারে একসাথে এমন আছে না, মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লা এবারটা 15,000, এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা বাপ বাড়াতে দিয়েছে, কোরবানি দেন আমরা। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি, তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি। বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি করি, এই 2 জন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ্ব টাকা আছে, এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা, মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের, তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে না, ও বাকি 6 জনও মার্ডার। গোস্ত খাইতে পারবো, গোস্ত দোষ হইব, এটা সমস্যা হইতে হবে, গোস্ত খাইতে পারবে, গোস্ত দোষ হইব, রুডিও কি খোলা তুটবো, কিন্তু মাগার আখেরাতে জমবে না। কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলে ইমরান। এই সূরার 2টি আয়াত 96, 97 আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু এখন হজ এবং কুরবানি এটারই মৌসুম, হজের মাস, এবং সামনে আমাদের জন্য কুরবানিও।
তো বিশেষ করে হজ্জের মৌসুমে ওলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেবগণ, মাহফিলের বক্তা ওয়াইজগণ এই মৌসুমে যখনই বয়ান করে স্বাভাবিকভাবে হজ্জের উপরে, কুরবানির উপরে আল্লাহর বান্দাদেরকে বয়ান করে, কথা বলে। কারণ শীত সিজনে যখন আমাদের অঞ্চলে ব্যাপক মাহফিল হয়, বড় বড় সম্মেলন হয়, মাহফিল হয়, স্বাভাবিকভাবে আমাদের দেশে তো শীত মৌসুমের ওই 5 মাস 4-5 মাস প্রতিদিন বড় বড় বিশাল বিশাল সম্মেলন হয়। আলহামদুলিল্লাহ, অনেক বক্তারা বয়ান করে, ইন্তেজামও বড় হয়, 2, 4, 5, 10 লাখ টাকা খরচ করে বড়সড় আয়োজন হয়। কিন্তু ওই সময় যেহেতু হজ্জের মৌসুম থাকে না, স্বাভাবিকভাবে কুরবানি হজ এই নিয়ে আলোচনা তেমন একটা হয় না। এই সময়টাই জন্য উলামায়ে কেরাম রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত বেশি হজের বয়ানের উপরে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করে, যাতে করে মুসলমানের ভিতরে প্রেরণা জাগে, উৎসাহ জাগে আল্লাহর ঘর জিয়ারতের, আল্লাহর ইবাদত পালনে। মনে রাখতে হবে একটা বিষয়, মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ, টাকা জমিয়ে রাখা, টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া, এটা মানসিকতাটা কম। মানুষ স্বভাবজতভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা, কারো কম কারো বেশি, কিন্তু এটা মানুষের মধ্যে থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ ব্যয়, এটার প্রতি প্রচন্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না। যেমন যাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায়। কোরবানি এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান ঠিক যত জনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায়, দেয়, কোরবানি দেয়। ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি আচ্ছা হইছে, আমরা একজনের দিছি আর কি, তা কোরবানি না করতে দাও, এই মানে এটা দেও না, এটা তো আসলে এটা তামসার বিষয় না, এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, এই আছি, সেই হইছে, ফুলাগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এই সমস্ত বাজে কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধান। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে, এটা তো ওয়াজিব। যাকাত এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাইরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা, আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয়। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে, খুব সুন্দর, অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব, আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে। ওই সময় এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তরজমাটা বোঝাচ্ছি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান বা ইনশাআ নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরলো, কাফের হইয়া মরলো, বেঈমান হইয়া মরলো। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলেন। আহা, আমি সারা জীবন আমার সংসারটা লেগে কষ্ট করলাম,
আমি 4টা ফুলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা কত ঘাম ঝরলো আমার, কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চা গুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি দিয়ে সব দিয়া বন কিনালাম, ভিজে ভিজে খামো, এরম নি। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে ঢুকানে লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেন। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোন রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায় বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক, অনেক প্রবাসী আম করে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ে আসে, দেখা করে। তো আমি এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে, তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রুমের মধ্যে বয়ান রাতে, এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। এরপরে আপনার বয়ানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে যে আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ সুখের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? কয় এখানে ডাক্তার দেখাইলে যে ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে, তো আমি বাড়ি পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার 2-1টা ওষুধ ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। তো ছেলেটা আমার বলতেছে 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই।